হ্যালো। হ্যাঁ, এই যে দেখুন, আমরা যখন মেয়েকে বিয়ে দিই, হ্যাঁ, প্রাথমিক ধাপটা তো দেখে দিই। কিন্তু সাংসারিক জীবনেও তো কিছুটা জানতে হয় মেয়েকে। হ্যাঁ, মেয়েরা তো আজকালকার দিনে এতটা অশিক্ষিত না। তবে মেয়েকে সুশিক্ষা দিয়ে বিয়ে দেওয়াটা উচিত। যাই হোক, আমাদের মেয়েরা যখন স্বামীর ঘরে যাবে, প্রথম ধাপে কি কি তারা দেখবে, কি কি দেখে তারা বুঝবে যে তাদের পরিবারটা ভালো, স্বামীর পরিবারটা ভালো কিনা, সেটা হচ্ছে তাদের জীবনের একটা দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যায় প্রত্যেকটা মেয়ের জীবনে। সব কিছু বাবার বাড়ি সব কিছু ছেড়ে মেয়েরা স্বামীর ঘরে যায় একটা নতুন সংসার পাওয়ার জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। তাইলে আমাদের কি কি দেখা উচিত স্বামীর সংসারে যাওয়ার পরে? সবার আগে দেখতে হবে আমার স্বামীটি কেমন, স্বামী কি আমায় ভালোবাসে, কতটা ভালোবাসে সেটা দেখবেন। একটা কথা বলে দিচ্ছি, দৈহিক সম্পর্ক বা যৌন সম্পর্ক যেটা, সেটা কিন্তু একটা প্রকৃতির সৃষ্টির উপরে, সেটার উপরে আমি কোনো আওয়াজ দেব না। তবে আমাকে দেখতে হবে সে, মানে মেয়েটিকে দেখতে হবে তার স্বামী কতটা ভালোবাসে, এবং সে দেখবে তাকে প্রত্যেক মাসে তাকে মিনিমাম তার ক্ষমতা অনুযায়ী স্ত্রীকে পকেট মানি দিচ্ছে কি না, এবং স্ত্রীর মূল্যতা মর্যাদাটা কতটা দিচ্ছে, স্ত্রীর কথার মূল্যতা কতটা দিচ্ছে, এবং স্ত্রীকে কতটা ঠিক জায়গায় রেখে সম্মান দিয়ে সে সংসারে জীবনযাপন করছে, স্ত্রীকে কতটা বন্ধুর মতন গ্রহণ করে তার মনের দুঃখের কথা শুনছে এবং সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দেওয়া মানে এই নয় যে সাপোর্ট দিয়ে আপনি লড়াই করতে যাবেন। এক্সাম্পল আমি দিচ্ছি, আপনার স্ত্রী আপনার কাছে বলল আপনার মা এরকম খারাপ ব্যবহার করেছে, আপনার বোন এরকম খারাপ ব্যবহার করেছে, অতএব আপনি সেখানে আপনি আপনার মায়ের উপর বা বোনের উপরে অ্যাকশান নিতে পারেন না, এটা অশোভনীয়। সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে কীভাবে আমার বউকে ঠিক জায়গায় আমি ধরে রাখতে পারবো। কিন্তু সাপোর্ট দিলে তো কোনো ক্ষতি নেই। সাপোর্ট দিলে সে একটা মানসিক একটা তৃপ্তি বা শান্তি পাবে। মনের কথা মানে এই নয় যে বন্ধুত্ব মানে এই নয় যে আমি উম মানে স্বামীর পরিবারকে বাদ দিয়ে সব কথা বলবো, আর স্বামীর পরিবারের যে খারাপ জিনিস সেগুলো কোনোদিন আমি শেয়ার করতে পারবো না। সেটা যদি কোনো পুরুষরা মনে করে থাকে সেটা ভুল। তা যাই হোক, মেয়েদের এই জায়গাটা দেখতে হবে কতটা বন্ধুসুলভ আচরণ করছে, এবং সে কতটা তাকে কর্মের দিক থেকে, একা সংসার হলে কাজের দিক থেকে শেয়ার করছে। এক কথায় বন্ধুত্ব যাকে বলে, বন্ধুত্বর ক্ষেত্রে তো কোনো ভাষা হয় না, আন্ডারস্ট্যান্ডিং হয়। সেগুলো দেখতে হবে। সেগুলোর মধ্যে যদি, আর তাছাড়া আরেকটা বড় জিনিস দেখতে হবে, স্বামী কোনো পরকীয়ায় আবদ্ধ কিনা, সেটা সবার ঊর্ধ্বে। হ্যাঁ, যদি দেখেন এগুলোর কোনোটাই আপনার স্বামীর মধ্যে নেই, সঙ্গে সঙ্গে আপনি আপনার বাপের বাড়ি পরিবারকে জানিয়ে নিজে সিদ্ধান্ত নিয়ে কিছু একটা রাস্তা বার করবেন, এটা আমার অনুরোধ। কেননা এখনকার দিনে কাউকে কেউ বিশ্বাস করতে পারছে না, সব অবিশ্বাসের একটা জায়গাতে পরিণত হয়েছে। আজ মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না। কারণ আছে তো, সেই জন্যই বলছি।